আপনারা দেখছেন এসবিটিভির বিশেষ সংবাদ। ট্রাম্পের বিরুদ্ধে মামলা খারিজ করলেন মার্কিন আদালত। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও মাকো। গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, নেতানিয়াহুর মৃত্যুদণ্ড চায় ইরান। দ্রুত গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। উত্তাল ইসলামাবাদ, পিটিআই বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে ওই মামলা করা হয়েছিল। স্থানীয় সময় গতকাল সোমবার মামলাটি খারিজ করে দেন যুক্তরাষ্ট্রের বিচারপতি তানিয়া চুটকান। গতকালই মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল সেটিও খারিজের আবেদন করেন তিনি। মামলা দুটি নিয়ে মার্কিন আদালতে এতদিন ট্রাম্পের বিরুদ্ধে লড়েছেন জ্যাক স্মিথ। দুই মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প। গতকাল আদালতে করা আবেদনে স্মিথ জানান, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 2020 সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু তিনি তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন। 2021 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন বাইডেন, কিন্তু রেওয়াজ ভেঙে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকেন ট্রাম্প। তবে ট্রাম্পের পথে হাঁটছেন না বাইডেন। তিনি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জানিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এটি মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বাইডেনের অঙ্গীকার। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস সাংবাদিকদের বলেছেন, বিদায়ী প্রেসিডেন্ট আগেই অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের 2024 সালের নির্বাচনে যিনি জয়ী হন না কেন তার অভিষেক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ইসরায়েল সরকার ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির বেশ কাছাকাছি পৌঁছে গেছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। লেবাননের সংশ্লিষ্ট 4টি জ্যেষ্ঠ সূত্র গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে কথা জানিয়েছে। তবে কোনো সূত্রই সুনির্দিষ্ট কোনো সময়সূচি জানাতে পারেনি। ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি বলেন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয়েছে সেটা বলা যাবে না। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিকে জেরুজালেমে ইসরায়েলি সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির খসড়ার অনুমোদন দিতে আজ মঙ্গলবার বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা। সম্ভাব্য যুদ্ধবিরতির অগ্রগতির বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে সেখান থেকে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইহুদি রাষ্ট্রটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহু, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইজোব গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এমন মন্তব্য এল। গতকাল তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্যারামিলিটারি ফোর্সকে দেওয়া ভাষণে আলী খামেনি বলেন, গাজা ও লেবাননে ইহুদিবাদী সরকার যে যুদ্ধাপরাধ করেছে তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়। খামেনি বলেন, তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এটা যথেষ্ট নয়। নেতানিয়াহুর মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করতে হবে। এসব অপরাধী নেতাদের অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। গত এক মাসে তারা বড় ধরনের এলাকা দখল করেছে। বিশ্লেষকরা বলছেন 2022 সালে যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার ইউক্রেনের দিকে সবচেয়ে দ্রুত অগ্রগতি।
ওপেন সোর্স মানচিত্র অনুযায়ী রাশিয়া এখন ইউক্রেনের 18% এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে পুরো ক্রিমিয়া, ডনবাসের 80% এবং জাপোরিজিয়া ও খেরসনের 70% অন্তর্ভুক্ত। এছাড়া খার্কিভের 3% এলাকাও রয়েছে তাদের নিয়ন্ত্রণে। রুশ বাহিনী গত এক সপ্তাহে 235 বর্গকিলোমিটার দখল করেছে। নভেম্বরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে 600 বর্গকিলোমিটার এলাকা। এজেন্টস্টভো এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া দখলকৃত এলাকার জন্য সাপ্তাহিক ও মাসিক নতুন রেকর্ড গড়ছে। রাশিয়া জুলাই থেকে পূর্ব ইউক্রেনে অগ্রসর হতে থাকে। একই সময়ে ইউক্রেন পশ্চিমাঞ্চলীয় কুরস্কের একটি ছোট অংশ দখল করে। এরপর রাশিয়ার অগ্রগতি দ্রুত বাড়তে থাকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী ইসলামাবাদ। মঙ্গলবার বিভিন্ন বাধা পেরিয়ে শহরের কেন্দ্রস্থল ডিচকে পৌঁছান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের নেতাকর্মীরা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। তবে তাদের প্রতিহত করতে ইসলামাবাদের সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সেনাদের ইমরানের পক্ষের বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। বহিঃশক্তির আগ্রাসন এবং যুদ্ধের সময়ের জন্য সংবিধানে এই ধারা রাখা হয়েছে। কিন্তু পিটিআইয়ের বিক্ষোভকারীদের দমনে রাজধানী ইসলামাবাদে এই ধারা সক্রিয় করা হয়েছে। এছাড়া সংবিধানের এই ধারা অনুযায়ী সেনাবাহিনী যা খুশি তাই করতে পারবে। এজন্য ভবিষ্যতে তাদের কোনো ধরনের বিচারিক ঝামেলায় পড়তে হবে না। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে কাউকে যেন ছাড় না দেওয়া হয়।